তখন সে কেঁদে কেঁদে বলল, বড় বিপর্যয় ঘটে গেছে, কুরাইশরা পরাজিত হয়েছে। যাদের আপনজন আত্মীয় স্বজন যুদ্ধে গিয়েছিল তারা একে অন্যকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে অরোহীর কাছে এগিয়ে গিয়ে তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকলো। অমুক কি বেঁচে আছে? অমুকের কি অবস্থা? কে কে আহত হয়েছে? কতজন মারা গেছে? নানা প্রশ্নে ওরা ব্যতিব্যস্ত করে তুলল অরোহীকে। যুদ্ধে নিহতদের মধ্যে ১৭ জন খালিদের বানু মাখজুম গোত্রের লোক ছিল। এদের সাথে ছিল খালিদের রক্তের সম্পর্ক। আবু জাহেল নিহত হয়েছে। খালিদের ভাই অলিদ বন্দী হয়েছে যুদ্ধে। কুরাইশ সর্দারদের প্রধান আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সেখানে সকলের মাঝে উপস্থিত ছিল। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, হে সংবাদবাহক, আমার বাবা ও চাচাদের সম্পর্কে কিছু বলো। তোমার বাবা উতবা আলী ও হামজার হাতে নিহত হয়েছে, আর তোমার চাচা সাহেবাকে হামজা একাই হত্যা করেছে। তোমার বেটা হানজালা আলীর হাতে নিহত হয়েছে। কাসেদ সবিস্তারে বলল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার চেহারা ক্ষোভে বিবর্ণ হয়ে গেল। সে আলী ও হামজাকে উচ্চ স্বরে গালি দিতে দিতে চিৎকার করে বলল, আমি আমার বাবা, চাচা ও আমার সন্তান হত্যার প্রতিশোধ নেবই নেব। আবু সুফিয়ান স্ত্রীর পাশে নীরব পাথরের মতো দাঁড়িয়ে থেকে শুনছিল তার সম্প্রদায়ের নিদারুণ দুর্ভাগ্যের কাহিনী। এ খবর শুনে খালিদের রক্ত টকবগিয়ে উঠেছিল। এ যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত আর প্রায় সমপরিমাণ বন্দী হয়েছিল। খালিদ উঠে দাঁড়ালো, বিছানার চাদর ঝেড়ে গুছিয়ে ঘোড়ার জিনের সঙ্গে বেঁধে নিয়ে চড়ে বসল ঘোড়ায়। ঘোড়া ছুটল মদিনার দিকে। খালিদ চিন্তা থেকে তার মাথাকে মুক্ত করতে চাইল, কিন্তু আবেগে ঘোড়া এসে তার চিন্তাস্রোতকে উড়িয়ে নিয়ে চলল ঝড়ের বেগে। তার হৃদয়ের মরুভূমিতে শুরু হলো সাইমুম ঝড়। কখন আমি মদিনা পৌঁছাবো? কখন দেখা পাবো প্রেমের নবীর? ইয়াসরিব, না না, মদিনা। সেখানে রয়েছে রাহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মাটি আজ পরিণত হয়েছে ইসলাম প্রচারের কেন্দ্রভূমিতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়তেই তার স্মৃতি আবার পলকে চলে গেল অতীতের জীবন্ত সব দৃশ্যের দিকে। তার সামনে ভেসে উঠল সেই সব দৃশ্য, যেসব দৃশ্য স্বয়ং স্রষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেখিয়েছিলেন। তার মনে পড়ল স্বামী আবু সুফিয়ানকে হিন্দা বলছে, আমি আমার বাবা ও চাচাকে ভুলতে পারি না। তুমি কি আমার কলিজার টুকরা হানজালাকেও ভুলে যেতে বলো? মা তার আপন সন্তানকে কেমন করে ভুলে যাবে? আল্লাহর কসম, আমি আমার ছেলের খুনের বদলা নেবই। মুহাম্মাদকে আমি কোনোদিন ক্ষমা করব না। এর বদলা তাকে দিতেই হবে, কারণ এই যুদ্ধ সেই বাঁধিয়েছে। আর হামজা ও আলীর পাওনা আমি কড়াই গন্ডাই বুঝিয়ে দেব। ওদের নিস্তার নেই। কখনো ওরা ক্ষমা পেতে পারে না, কারণ ওরা আমার বাপ, চাচা এবং সন্তানকে খুন করেছে। হিন্দার হৃদয়ে খুনির জন্য কোনো রহম নেই। হিন্দা, সন্তান কি কেবল তোমার, আমার নয়? এ আমি কি শুনলাম? আমার সন্তান সত্যি যদি বদরের প্রান্তরে খুন হয়ে থাকে, তাহলে আমি লাত ও মানতের নামে কসম খেয়ে বলছি, এ রক্তের বদলা আমি নেবই। এক্ষুনি আমার রক্ত গরম হয়ে উঠেছে আমার সন্তান হত্যার প্রতিবাদে। আবু সুফিয়ান হিন্দার দিকে তাকিয়ে বলল, আমার সন্তানের খুনের বদলা নেওয়া আমার জন্য ফরজ হয়ে গেছে। সবার আগে আমি মুহাম্মাদের বিরুদ্ধে বিরাট এক বাহিনী গড়ে তুলতে চাই, যে বাহিনী আগামীতে এই বিপর্যয়ের ক্ষতি সুদে আসলে আদায় করতে পারবে। প্রসিদ্ধ ঐতিহাসিক ও লেখক আল ওয়াকিদি লিখেছেন, আবু সুফিয়ান দেশের সমস্ত সর্দার ও নেতাদের ডাকলেন পরামর্শের জন্য। এই সর্দারদের বেশিরভাগই ছিল যারা কোনো না কোনো কারণে বদরের যুদ্ধে অংশ নিতে পারেনি, কিন্তু তাদের কোনো না কোনো আত্মীয়স্বজন ও আপনজন বদরের যুদ্ধে নিহত হয়েছে। তাদের বুকে তখনও ধিকি ধিকি জ্বলছে প্রতিশোধের আগুন। সে আগুনকে আরও উস্কে দেওয়ার জন্য আবু সুফিয়ান এই বৈঠকের আয়োজন করেছে, যেন সময় ফুরিয়ে যাওয়ার আগেই তারা আরও বলিষ্ঠ ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারে। আবু সুফিয়ান বললেন, এরপরও কি আমরা আর বেশি কথা বলার প্রয়োজন আছে? আমার এক তরুণ ছেলে মারা গেছে। যদি আমি তার প্রতিশোধ নিতে না পারি, তবে আমার বেঁচে থাকার কী মানে আছে? খালিদের চাচাতো ভাই আবু জাহেলের ছেলে ইকরিমা উত্তেজিত হয়ে বলল, কুরাইশদের এমন বেইজ্জতির পরও কি আমরা চুপ করে বসে থাকব? সাফওয়ান বিন উমাইরা কি কুরাইশদের শ্রেষ্ঠত্বের কথা চিন্তা করবে না?
স্বজাতির এই দুর্দিনে ওয়ালিদের সন্তানেরা কি চুপ করে থাকবে? খালিদ বলল, আমাদের মধ্যে আজ আর কোনো সম্মানিত ব্যক্তি বেঁচে নেই। আমরা কেউ সেই পর্যন্ত সম্মানিত হতে পারবো না যে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের নির্মূল না করতে পারি। আমার ঘোড়ার লাগামের কসম, কসম আমার টকটকে লাল রক্ত আর রক্তিম চক্ষুদ্বয়ের। কেবল মুসলমানদের রক্ত এই চোখ শীতল করতে পারে। খালিদ আরও বলল, আমি জানি এই অপমানের প্রতিশোধ নিতে নেতারা এখন এগিয়ে যাবেন। যুদ্ধের ময়দানে আমি কোথায় থাকব তাও আমি জানি। আমি ওয়াদা করছি, এই যুদ্ধে সেনাপতির আদেশ আমি মেনে চলব। কিন্তু যদি মনে করি সেনাপতি আমাকে যে আদেশ করেছেন তাতে আমাদের ক্ষতির আশঙ্কা আছে, তাহলে সেই আদেশ আমি অমান্য করতে দ্বিধা করব না। আবু সুফিয়ান বলল, আমরা এখানে নিজেদের মধ্যে ঝগড়া করতে আসিনি। খালিদ, তোমার এমন কথা বলা উচিত হয়নি যাতে অন্য কেউ অপমান বোধ করে। বৈঠকে সবাই একমত হয়ে আবু সুফিয়ানকে সর্দার মনোনীত করল। কয়েকদিন আগের কথা, ফিলিস্তিন থেকে মক্কাবাসীদের একটি বিশাল বাণিজ্য কাফেলা মক্কায় ফিরে আসে। এই কাফেলায় মক্কাবাসী, বিশেষ করে কুরাইশদের সকল বংশেরই মালামাল ছিল। কাফেলায় ছিল কমপক্ষে 1000 উট এবং এসব উটে বোঝাই ছিল বিপুল অর্থের মালামাল। কাফেলার সর্দার ছিল আবু সুফিয়ান। কাফেলা ফেরার পথে আবু সুফিয়ানের মনে হলো, মদিনার কাছ দিয়ে যাওয়ার সময় যদি মুসলমানরা আক্রমণ করে এসব মালামাল ছিনিয়ে নেয়। আতঙ্কিত আবু সুফিয়ান মক্কায় আশঙ্কার কথা জানিয়ে সাহায্য চেয়ে পাঠালো। তখন তাদের সাহায্যে এগিয়ে আসলো এক বিশাল বাহিনী। এ বাহিনী বদর প্রান্তরে মুসলমানদের 313 জনকে এক ক্ষুদ্র বাহিনীর কাছে পরাজিত হয়। বদরের এই পরাজয়ে মক্কার পরিবেশ হয়ে উঠল বেদনা বিদূর। খালিদের অশ্ব আপন গতিতে ছুটে চলেছে মদিনার দিকে। কিন্তু খালিদের চিন্তাস্রোত ঘুরপাক খাচ্ছে ফেলে আসা দিনগুলোর ঘটনাবহুল জীবনের পরতে পরতে। মনে পড়ছে তার কুরাইশরা পরিচ্ছদের পরিকল্পনা তৈরি করে সকলে একত্রিত হয়েছে। তারা সেদিন যা যা বলেছিল সব যেন খালিদ এখনও স্পষ্টই শুনতে পাচ্ছে। যদি তোমরা আমার নেতৃত্বে কাজ করতে চাও তবে আমার সকল সিদ্ধান্ত তোমাদের মেনে নিতে হবে। আবু সুফিয়ান বলল, আমার প্রথম সিদ্ধান্ত হলো, এবারের ব্যবসায় যে 50,000 দিনার লাভ হয়েছে সেই অর্থ আমার প্রথম সিদ্ধান্ত হলো এবারের ব্যবসায় যে লাভ হয়েছে লাভের এই সমুদয় অর্থ যুদ্ধ ফান্ডে জমা করা হবে। এ অর্থ দিয়ে গড়ে তোলা হবে এমন এক বাহিনী যারা মুসলমানদের বিরুদ্ধে শেষ যুদ্ধে অংশ নেবে। আমার এই সিদ্ধান্ত কি আপনারা সবাই মানতে রাজি আছেন? সকলের আগে এর জবাব দিয়েছিল খালিদ বিন ওয়ালিদ। বলেছিল, হ্যাঁ, আমি রাজি আছি। তার কথা শেষ হওয়ার সাথে সাথে চারিদিক থেকে আওয়াজ উঠল, তাই করা হোক, তাই করা হোক। আবু সুফিয়ান আবার বললেন, আমার দ্বিতীয় সিদ্ধান্ত হলো, বদর যুদ্ধে আমাদের যে সকল লোক মারা গেছে তাদের জন্য সবাই আহাজারি করছে। আমি মেয়েদের করুণ সুরে বিলাপ করতে এবং পুরুষদের কাঁদতে শুনেছি। আল্লাহর কসম, যখন মানুষের চোখের পানি ঝরে যায় তখন প্রতিশোধের আগুন নিভে ঠান্ডা হয়ে যায়। তাই আজ থেকে বদরের নিহতদের জন্য কেউ আর শোক করতে পারবে না। আমার তৃতীয় সিদ্ধান্ত, বদর যুদ্ধে আমাদের যে সকল লোককে মুসলমানরা বন্দি করে নিয়ে গেছে তাদের মুক্তির কোনো চিন্তা বা চেষ্টা করা হবে না। তোমরা সবাই জানো মুসলমানরা বন্দীদের মুক্তিপণ নির্ধারিত করে ফেলেছে। জনপ্রতি 1000 হতে 4000 দিরহাম পর্যন্ত মুক্তিপণ ধার্য করা হয়েছে। আমরা মুসলমানদেরকে একটি দিরহামও দেব না, কারণ সে অর্থ ওরা আমাদের বিরুদ্ধেই ব্যয় করবে। আবু সুফিয়ানের এসব সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছিল। ঘোড়ার পিঠে বসে এসব কথা মনে হতেই খালিদের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। চেহারায় ফুটে উঠল এক ধরনের যন্ত্রণা ও ক্রোধ। সেই রাগ ছড়িয়ে পড়ল তার সমস্ত অস্তিত্বে। তার রাগের কথার অনেক কারণ ছিল। সিদ্ধান্ত ছিল, মুসলমানদের কাছে কেউ যদি বন্দি মুক্ত করে তবে মদিনায় যাবে না। কিন্তু দেখা গেল গোপনে একজন মদিনা গিয়ে ফিদিয়া দিয়ে তাদের পিতাকে মুক্ত করে নিয়ে আসলো। এর প্রভাব পড়ল অন্যদের ওপর। এরপর দেখা গেল প্রতি সপ্তাহে কুরাইশদের কেউ না কেউ গোপনে মদিনা চলে যাচ্ছে আর আপনজনকে মুক্ত করে ফিরে নিয়ে আসছে। এমনকি আবু সুফিয়ান নিজেও নিজের আদেশ লঙ্ঘন করে বসল। খালিদের সহোদর ভাই ওয়ালিদও মুসলমানদের কাছে বন্দী ছিল।
যদি কুরাইশের অনেক বন্দীকে সে সময় মুক্তি করে আনা হতো, তবে তার ভাইকে মুক্ত করতে সে কখনোই যেত না। সবাই বন্দীদের মুক্ত করে আনছে দেখে তার অন্যান্য ভাইরা তাকে বলল, ভাই, ওয়ালিদের মুক্তির জন্য তুমি সেখানে যাও। খালিদ তার ব্যক্তিত্বকে খাটো করতে পারবে না, এ সিদ্ধান্তেই সে অটল ছিল। কিন্তু তার মনে পড়ল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরই গোত্রের লোক, আর যারা তার অনুসারী আছে সবাই তো তাদেরই লোক। তারাও কুরাইশ এবং মক্কার বাসিন্দা ছিল। তারা তো আর আকাশ থেকে নেমে আসেনি। তারা এমন কোনো শক্তিধর ছিল না যে 313 জন এর বাহিনীকে 1000 যোদ্ধাকে পরাস্ত করবে। এখন তাদের মধ্যে কি এমন শক্তির আবির্ভাব হয়েছে যে আমাদের দুর্বল করে আমাদের কাছ থেকে নির্ধারিত মুক্তিপণ আদায় করছে? খালিদ এই চিন্তাই করছিল, তাকে এক নজর দেখব, মুহাম্মাদকে গভীরভাবে নিরীক্ষণ করব। সে 4000 দিরহাম সঙ্গে নিল, কারণ সে জানত বনু মাখজুম গোত্রের সর্দার ওয়ালিদের পুত্রের মুক্তিপণ 4000 দিরহামের কম হবে না। ঠিক তাই হলো। সে যখন মুসলমানদের কাছে গিয়ে তার ভাইয়ের মুক্তির জন্য আবেদন করল, তখন যিনি বন্দীদের মুক্তি ও মুক্তিপণ আদায়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন, তিনি বললেন, এর মুক্তিপণ 4000 দিরহাম। মুক্তিপণ দিয়ে তুমি তোমার ভাইকে নিয়ে যাও। খালিদের ভাই হিশাম আবেদনের সুরে বলল, আমি মুক্তিপণের ব্যাপারে আরেকটু বিবেচনা করতে বলছি। তোমরা তো আমাদেরই লোক, অতীতের আত্মীয়তার কথা মনে করো। তিনি বললেন, এখন আর আমরা তোমাদের কেউ নই। এখন আমরা আল্লাহর রাসূলের অনুসারী, তারই অনুগত। আমরা কি তোমাদের আল্লাহর রাসূলের সাথে কথা বলতে পারি? হিশাম বলল। খালিদ গর্জে উঠল, হিশাম, আমি আমার ভাইকে আত্মসম্মানের উপর কুরবানি করেছিলাম, কিন্তু তুমি যখন সঙ্গে এলে তখন এরা যা দাবি করছে তাই দিয়ে দাও। আমি মুহাম্মাদের সামনে গিয়ে করুণার জন্য হাত পাততে পারবো না। সে দিরহামের খুলিটি মুসলমানের সামনে ছুঁড়ে দিল। নাও, গুনে নাও, আর আমার ভাইকে ছেড়ে দাও। সাহাবী মুক্তিপণ বুঝে পেয়ে ওয়ালিদকে হিশাম ও খালিদের হাতে তুলে দিল। 3 ভাই তখনই মক্কা অভিমুখে যাত্রা করল। রাস্তায় 2 ভাই ওয়ালিদকে তাদের পরাজয়ের কারণ জিজ্ঞাসা করল। তাদের ভরসা ছিল ওয়ালিদ একজন লড়াকু বংশের যুবক হিসেবে যুদ্ধে কুরাইশদের ভুল চাল ও কৌশল সম্পর্কে নিখুঁতভাবে এর ত্রুটিগুলোর বর্ণনা করতে পারবে। কিন্তু ওয়ালিদ তাদের প্রশ্নের জবাবে কিছুই না বলে সামান্য একটু মুচলি হাসল শুধু। ভাবখানা এমন, এর পেছনে যে গোপন রহস্য আছে সে তা কাউকে বলতে চায় না। খালিদ অধৈর্য হয়ে তাকে আবার তাগাদা দিল, ওয়ালিদ, তুমি কিছু বলো। আমাকে যে পরাজয়ের প্রতিশোধ নিতেই হবে। কুরাইশের সমস্ত সর্দাররা আবার কোমর বেঁধে নেমেছে। আশেপাশের সমস্ত সম্প্রদায়কেও আমরা একত্রিত করেছি। তারা সবাই মক্কায় এসে সামিল হতে শুরু করেছে। সমস্ত আরবকে একত্রিত করলেও তোমরা মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। আমি কথা বলছি না যে মুহাম্মাদের হাতে কোনো জাদু আছে, কিংবা ভেবে দেখো না আমি তার নতুন বিশ্বাস সত্য বলে মেনে নিয়েছি। এটাও ভেবো না আমি তার বন্দী হয়ে তাকে অপছন্দ করি না। কিন্তু তোমার জবান তো বলছে তুমি নিজ সম্প্রদায়ের কাছে বিশ্বাসঘাতকে পরিণত হয়েছ। হিশাম বলল, বিশ্বাসঘাতক হও আর যাই হও, সেই ইহুদি নেতার কথাই ঠিক। মুহাম্মাদের কাছে কোনো নতুন ধর্মবিশ্বাস বা ধর্ম নেই, তার কাছে আছে নতুন কোনো জাদু। হ্যাঁ, তার কাছে নতুন কোনো জাদুই আছে। না হলে কুরাইশরা কখনো পরাজয় বরণ করতে পারে না। ওয়ালিদ যেন তাদের কথা শুনতেই পাচ্ছে না। তার ঠোঁটে খেলা করছে মৃদু হাসির আভা। সে বারবার খুলে মদিনার দিকে তাকাচ্ছিল। মদিনা থেকে বেশ খানিকটা দূরে জিল হালিফা নামে এক স্থান, সেখানে 3 ভাই পৌঁছালো। ততক্ষণে বেশ রাত নেমে এসেছে। 3 ভাই রাত কাটানোর জন্য সেখানেই তাঁবু গাড়ল। সকালে যখন ঘুম ভাঙল, দেখল ওয়ালিদ নেই, তার ঘোড়াও নেই সেখানে। খালিদ ও হিশাম চিন্তা করে শেষে এই সিদ্ধান্তে পৌঁছালো ওয়ালিদ অবশ্যই মদিনায় চলে গেছে, কারণ তারা লক্ষ্য করেছে মুক্ত হওয়ার পরেও তার মধ্যে আনন্দের কোনো আভাস লক্ষ্য করা যায়নি। সে কেমন যেন গম্ভীর হয়ে গেছে। মনে হচ্ছে তার ভেতরে কিসের যেন ঝড় বইছে। জিন ভূতের আসরের মতোই কোনো আকর্ষণ টানছে ওকে। তখন তার চোখে মুখে এক অদ্ভুত নির্লিপ্ততার দ্যুতি খেলা করছিল। তবে কি সব মুসলমানই এই অজানা আকর্ষণের পেছনে ছুটছে? ওয়ালিদকে ছাড়াই তারা 2 ভাই মক্কায় ফিরে এলো।
কিছুদিন পর তারা খবর পেল ওয়ালিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সত্য রাসূল বলে মেনে নিয়ে তার সাহাবী হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ব্যবহার ও তার ব্যক্তিত্ব তাকে এতই মুগ্ধ করেছে যে শেষে রক্তের সম্পর্ক ছিন্ন করে ইসলাম গ্রহণ করে সে আত্মাকে তৃপ্ত করেছে। ইতিহাসবিদগণ লিখেছেন, ওয়ালিদ বিন ওয়ালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয়ভাজন ছিলেন এবং কাফিরদের সঙ্গে যুদ্ধে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন।